হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। দীর্ঘদিন পর ঢালিউড কুইন অপু বিশ্বাস, সুপারস্টার শাকিব খান, ইথিকা পলকে নিয়ে একসঙ্গে আমরা একই ফ্রেমে দেখতে পেলাম। এর একটাই কারণ, সুপারস্টার শাকিব খান ইথিকা পলের নতুন সিনেমা শুরু হয়েছে এবং এই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ইথিকা পাল, শাকিব খান এবং আরও অন্যান্য যারা তারকা রয়েছেন তারা। ঢালিউড কুইন অপু বিশ্বাস এই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শুধুমাত্র একটি অতিথি অ্যাপিয়ারেন্স নিয়ে, এবং যেখানে আমরা দেখি যে ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা হয়, যেই সিনেমার সিকুয়ালগুলোর মধ্যে বড় বড় তারকারা এন্ট্রি নেন এবং সেখানে তারা আসলে কিছুটা বিনোদন দেওয়ার জন্য আসেন। ঢালিউড কুইন অপু বিশ্বাস সেখানেও সেই গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবেই আছেন এবং সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রোল প্লে করবেন, যে ক্যারেক্টারটির থাকবে আসলে তার পরবর্তী সিনেমা শাকিব খানের সঙ্গে। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান, ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই জুটি আমরা দেখতে যাচ্ছি। এই জুটিকে একসঙ্গে পেলে আমাদের সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। অতীতে প্রায় ৭৫টা সিনেমা তারা জুটিবদ্ধ হয়ে একসঙ্গে করেছেন, যা আসলে বিশ্ব রেকর্ড। বন্ধুরা, ইথিকা পাল এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস দুজনের চেহারার মধ্যে অসম্ভব মিল আছে, দুজনের হাইটে অসম্ভব মিল আছে এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেক দিক থেকেই ইথিকা পালের চাইতে আরও অনেক বেশি সুন্দর। বন্ধুরা, আমরা জানি ঢালিউড কুইন অপু বিশ্বাসকে সুপারস্টার শাকিব খান কতটা ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গাটা থেকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আবার দেখতে পাবো এবং একসঙ্গে দেখতে পাবো। এই একসঙ্গে দেখতে পাওয়াটা আমরা এনজয় করব। এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেছেন, আমি যখন শাকিবের সঙ্গে এন্ট্রি নেব তার আগে অনেক কিছু থাকবে যাতে জনগণ বুঝে যাবে যে তাদেরকে আমরা আবার পাচ্ছি, একসঙ্গে পাচ্ছি। সেই সময়টার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আমি আসলে এই বছরটা সময় নিলাম নিজের ফিটনেসের জন্যে, কারণ ফিটনেস যদি ঠিক না থাকে সিনেমাতে এসে কোনো লাভ নেই। আমার আগের ফিটনেস আপনারা দেখেছেন, আমি যদিও একটু গল্যমল্য, আমার ফ্যামিলির লোকেরা একটু গল্যমল্য, কারণ আমাদের সবারই হরমোনাল কারণেই আমাদের গ্রোথ একটু বেশি। আমার বোন, আমার ভাই, আমার কাজিন সবাই আমরা একটু মোটা, কিন্তু তার মানে তো এই নয় এই মোটা ফিগার নিয়ে আমি একটা সিনেমাতে বা বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করব। হ্যাঁ, আমি কলকাতা শর্টকাট সিনেমাটিতে অভিনয় করেছি, কারণ সেই সিনেমাটিতে একটি মেয়ের ক্যারেক্টার দরকার ছিল, যে মেয়েটির একটু মোটা। তো সেই সময়টাতে আমি সাকিবের সন্তানের মা হতে গিয়ে নিজের ফিটনেসটা ওরকম একটু মোটুসোটু হয়ে গিয়েছিল। আপনারা খেয়াল করবেন আপনাদের বাড়ির মেয়ে, বউ, ভাবিদের দিকে, যারা যখন মা হয়ে যায় তারা একটু মুটিয়ে যায়। এটা হরমোনাল কারণেই হয়, খাওয়া দাওয়ার কারণে হয়, বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, সেসব কারণে হয়। তো সব কিছু মিলিয়েই আমি সব কিছু ব্যাপারই ওভারকাম করতে পেরেছি। খুব তাড়াতাড়ি আমি পর্দায় আসব, আপনাদের জন্য ভালো ভালো সিনেমা করব, কারণ আমি মনে করি আগামী 10 বছর আমি যেই কাজগুলো করে যেতে পারবো এরপরে আমি আর অভিনয় করবো না। আমি শাকিবকে বলে দিয়েছি যে আমরা আসলে যতদিন নায়ক নায়িকা থাকবো ততদিনই অভিনয় করব, এরপর যখন আমাদের সময় ফুরিয়ে যাবে আমরা আর এই ক্যারেক্টারে অভিনয় করব না। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।